স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর আতাউর রহমান আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এলাকার গরিব অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জালালপুর নিবাসী যুক্তরাজ্য প্রবাসী আতাউর রহমান আনসার মিয়ার অর্থায়নে পরিচালিত ট্রাস্টের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জালালপুর পয়েন্টে হাজি মার্কেটে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, প্রবাসীরা প্রতিনিয়ত দেশের কল্যাণে যেভাবে অবদান রাখছেন তা অতুলনীয়। ট্রাস্টের পৃষ্ঠপোষক ও ইউকের চেয়ারম্যান আতাউর রহমান আনসার মিয়ার সভাপতিত্বে ও নজির হোসেন লাহেনের পরিচালনায় অনুষ্ঠানে এম এ মান্নান এমপি আরও বলেন, সমাজে আতাউর রহমান আনসার মিয়ার মতো দানশীল মানুষরা আছেন বলেই এলাকার গরিব অসহায় মানুষেরা উপকৃত হচ্ছে। আতাউর রহমান আনসার মিয়া যুক্তরাজ্যে বসবাস করেও দেশ ও দেশের মানুষকে ভালোবাসেন বলেই এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও রাস্তাঘাট নির্মাণ সহ গরিব অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এজন্য তিনি এই এলাকার মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিবুর রহমান মানিক এমপি, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহলাজ নিজামুদ্দিন, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন ও উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ। অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও, উত্তর খুরমা ও দক্ষিণ খুরমা ইউনিয়নের 1000 গরিব অসহায় পরিবারের মানুষের মাঝে চাল, ডাল, তেল, ময়দা ও গুড় সহ ঈদ উল ফিতরে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আগামীতে আমাদের দেশের সকল সাহায্য সহযোগিতা করলে আমাদের দেশের গরিব অসহায় মানুষ প্রকৃত সাহায্য পেলে এইরকম আশা গরিব অসহায় লোক থাকবে না। জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের বাসিন্দা, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের জেনারেল সেক্রেটারি, সমাজসেবী, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল ওয়াহিদের সম্মানে তার স্বদেশ আগমন উপলক্ষে জগন্নাথপুর উপজেলাবাসীর ব্যানারে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার মিরপুর বাজারের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, প্রবীণ আওয়ামী লীগ নেতা সিদ্দিক আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা নারীর টানে নিজ এলাকায় এসে সরকারের পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণ সহ জনসাধারণের বিভিন্ন উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি জনকল্যাণে প্রবাসী বাংলাদেশিদের উদার মহানুভবতার জন্য অভিনন্দন জানিয়ে সামাজিক উন্নয়নে তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান। আব্দুল ওয়াহিদ তার বক্তব্যে মিরপুর এলাকাবাসী সহ উপজেলাবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। তিনি জানান, উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে কর্তৃক পুরো এলাকায় প্রায় 6500 দরিদ্র অসহায় পরিবারদের মধ্যে ত্রাণের খাদ্য সামগ্রী বিতরণ শুরু হবে। মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের ভাইস চেয়ারম্যান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোসাদ্দিক হোসেন কামালি, মিরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের কার্যনির্বাহী সদস্য শিল্পপতি মাহবুবুল হক শেরিন। সিলেট 2 আসনের সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী এহিয়া বলেছেন, প্রবাসীরা নিজেদের সুখ এবং বিলাসিতাকে ছেড়ে দিয়ে গরিব ও দুস্থদের উন্নয়নে যেভাবে এগিয়ে আসেন তা প্রশংসার দাবিদার। নিজেদের কষ্টে অর্জিত সম্পদকে সমাজের কল্যাণে ব্যয় করে তারা সমাজের এই কল্যাণ সাধন করছেন। অসহায় ও গরিব মানুষদের অবস্থার পরিবর্তনে বিত্তবানদেরকে আরও এগিয়ে আসতে হবে। শুক্রবার বিশ্বনাথের ডাকলস ইউনিয়নের অলিপাড়ায় বিশ্বনাথ অ্যাসোসিয়েশন লুটনের উদ্যোগে আর্থিক সহযোগিতায় গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাজকর্মী ও যুব সংগঠক রোফায়েল আহমদের পরিচালনায় ও ডাকলস ইউনিয়ন পরিষদের 8 নং ওয়ার্ডের সদস্য মতিউর রহমান কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য সহল আল রাজি, সমাজসেবী আলহাজ হেলাল আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা অনুষ্ঠান শেষে এলাকার 125 জন অসহায় গরিব মানুষের হাতে চাল, ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ, ময়দা সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেন অতিথিরা। খাদ্য সামগ্রী পেয়ে আনন্দিত এলাকার অসহায় মানুষ, তারা প্রাণ ভরে দোয়া করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন বিশ্বনাথ অ্যাসোসিয়েশন লুটনের সকল কর্মকর্তাদের প্রতি। আমাদের প্রবাসীরা সবসময় দেশের যে কোনো দুর্যোগ দুর্বিপাকে কোনো ক্ষেত্রে সরকারের আগেও প্রবাসীরা মানুষের পাশে এসে দাঁড়ান। আমি সব সময় আমরা তাদের জন্য দোয়া করি।
বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নে কাকরদিয়া তেরাদল আলীপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে এলাকার গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের কাকদিয়া মাঝভাগ এলাকায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ শামসুদ্দিন খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেওয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মতিন, ট্রাস্টের ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম, সমাজসেবী আব্দুল কুদ্দুস, শাহাবুদ্দিন, ইউপি সদস্য হেলাল আহমদ খান, মারুফ আহমদ চৌধুরী, শিক্ষক আব্দুর রব খান সহ আরও অনেকে। সভাপতির বক্তব্যে শেওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ শামসুদ্দিন খান বলেন, কাকরদিয়া তেরাদল আলীপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে নেতারা প্রবাসে বসেও এলাকার গরিব ও অসহায় মানুষের কথা চিন্তা করেন। তারা সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার জন্য একীভূত হয়ে গঠন করেছেন ট্রাস্ট, আর এই ট্রাস্টের মাধ্যমে অর্থ সংগ্রহ করে প্রবাসীরা দেশে প্রেরণ করছেন। ফলে এলাকার গরিব ও সুবিধা বঞ্চিত মানুষেরা এখান থেকে সেবা পাচ্ছেন। তিনি ট্রাস্টের কর্মকর্তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে সাহায্যের হাত আরও প্রসারিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে এলাকার শতাধিক গরিব ও সুবিধা বঞ্চিত লোকের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। আমরা যে গরিব দুঃখী মানুষে পাইছেন, আমরা তাদের লাগে দোয়া করলাম, সুস্বাস্থ্যের অধিকারী হোক, দীর্ঘজীবী হোক। বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুল শুকুর ও সিলেট চেম্বার ও কমার্স ইন্ডাস্ট্রিজের পরিচালক মুশফিক জায়গিরদারকে সংবর্ধনা দিয়েছে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। গত বৃহস্পতিবার আলীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জায়গিরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হারুন হেলাল চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের সদস্য শফিক তালুকদার, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, হারুনুর রশিদ দীপু, দাওয়ান মুকসুদুল ইসলাম আওলাদ, এবাদ আহমদ সহ আরও অনেকে। বিশ্বনাথ সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের অর্থায়নে সমাজের সুবিধা বঞ্চিত শতাধিক দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তাদের প্রত্যেককে 3 কেজি চাল, 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি পেঁয়াজ, 1 কেজি ছোলা ও 1 কেজি ডাল দেওয়া হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার। ডেইলি বিশ্বনাথ.com-এর প্রকাশক সাংবাদিক তজমুল আলী রাজুর ব্যবস্থাপনায় খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বিশ্বনাথ সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে। ডেইলি বিশ্বনাথ.com-এর প্রকাশক সাংবাদিক তজমুল আলী রাজুর সভাপতিত্বে ও সাংবাদিক প্রণঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ সম্পাদক কাজী মোহাম্মদ জামাল উদ্দিন, লার্নিং পয়েন্টের শিক্ষক আব্দুল আলিম সুহেল, ডেইলি বিশ্বনাথ.com-এর সম্পাদক মোহাম্মদ আলী শিপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক বিশ্বনাথ ডাইজেস্টের সম্পাদক রফিকুল ইসলাম জুবাইর, সাংবাদিক অসিত রঞ্জন দেব, নুরুদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, বিশ্বনাথ নিউজ 24.com প্রতিবেদক মোহাম্মদ নুরুল ইসলাম। আলোচনা সভা শেষে বিশ্বনাথের শতাধিক অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা। ধারাবাহিকতা যদি বিশ্বনাথ ডেভেলপমেন্ট ট্রাস্ট অব্যাহত রাখে তাহলে তারাও আসলে উপকৃত হবে আল্লাহর কাছে, পাশাপাশি তাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটাও আমি মনে করি তাদের পূরণ হবে। ছাতক প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের রওশন কমপ্লেক্সে নানা শ্রেণী ও পেশার মানুষের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিলটি সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয়। প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে ছাতক দোয়ারা সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উল্লাহ খান, সহকারী কমিশনার ভূমি সাবিনা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবরু মিয়া তালুকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম মাহমুদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদত মোহাম্মদ লাহিন ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আনোয়ার হোসেন তোতা মিয়া সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সিলেট নিউজ আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।